নজর রাখবো পরবর্তী সংবাদে। তীব্র গরমের হাত থেকে পশু পাখিদের রক্ষা করতে স্বস্তি দিতে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো সিপাহীজলা অভয়ারণ্য। দেখাচ্ছি সেই ছবি যেখানে পশু পাখিদের যে এনক্লোজার রয়েছে সেগুলিতে বিশেষ পদক্ষেপ রয়েছে। বুধবার এই নিয়ে সিপাহীজলা চিড়িয়াখানার পরিচালক বিশ্বজিৎ দাসের সাথে কথা বলেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি এবং সেখান থেকে উঠে এসেছে গ্রীষ্মকালের বেশ কিছু ব্যবস্থাপনার কথা। গত কয়েক বছর যাবৎ বরাবরই রাজ্যের যে তাপমাত্রা তা ঊর্ধ্বমুখী এবং এনক্লোজারে আবদ্ধ পশু পাখিগুলোর বিশেষ যত্নের প্রয়োজন, সেদিকে মাথায় রেখে জল ঢেলে স্নান করানো প্রতিদিন, এছাড়াও তাপমাত্রা কমানোর জন্য এনক্লোজারের মধ্যে বরফ দেওয়া, পশু পাখিদের খাবার দেওয়ার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনা, এমনই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে। সেই ছবি আজ ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে প্রতিনিধিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন বিশেষ করে বিশ্বজিৎ দাস, চিড়িয়াখানার পরিচালক। তিনি কি জানাচ্ছেন এই গরমে চিড়িয়াখানার পশু পাখিদের স্বস্তি দিতে কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে শোনাবো। বেসিক্যালি এখানে আমাদের এই যে এখন যে তীব্র দাবদাহ চলছে গরমে, তো এটার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা আগের থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি, কারণ আবহাওয়ার পূর্বাভাস ছিল যে এরকম ধরনের একটা হিট ওয়েভ চলবে। তো সেই দিক থেকে আমরা বেসিক্যালি প্রথম তো আমাদের যতগুলা ওয়াটার ট্যাঙ্ক ছিল এগুলাকে আমরা পুরো মেনটেনেন্স করে একদম রেডি রেখেছি। সবগুলাতে আমরা জল দিচ্ছি এবং দিনে 2 বার 3 বার করে টাইম টু টাইম আমরা জল চেঞ্জ করছি। প্লাস আমাদের যে সার্ভিস রুমগুলো আছে ওখানে আমরা 2 বার 3 বার করে দিনে জল দিচ্ছি। প্লাস অ্যানিমালকে বিশেষ করে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লায়ন এগুলাকে বিশেষ করে 2 বার 3 বার করে আমরা স্নান করাচ্ছি। তাছাড়া পাশাপাশি আমাদের এখানে আমরা আইস কিউব দিচ্ছি সার্ভিস রুমগুলোতে। হিপোর জলের ট্যাঙ্কের মধ্যে আমরা আইস কিউব দিচ্ছি যাতে জলটা ঠান্ডা থাকে। হিমালয়ান ব্ল্যাক বিয়ারে এনক্লোজার আমরা দিচ্ছি, টাইগারে দিচ্ছি। প্লাস পাশাপাশি আমাদের যে টাইগার এনক্লোজার আছে ওখানেও আমরা এয়ার কুলার দিয়েছি। হসপিটালের মধ্যে যে অ্যানিমালগুলো আছে অসুস্থ অ্যানিমাল যেগুলো খুব ক্রিটিক্যাল, ওখানে আমরা এয়ার কুলারের ব্যবস্থা করেছি। সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং খাওয়ার মধ্যে অ্যানিমালের খাওয়ার মধ্যে আমরা কিছু চেঞ্জ এনেছি। যেমন ফল যাতে জলের যেসব ফলগুলোর মধ্যে জল থাকে বেশি, জলের পরিমাণ বেশি থাকে, ওইগুলোতে আমরা কোয়ান্টিটি বাড়িয়েছি। যেমন ওয়াটারমেলন বিশেষ করে আমরা 130 থেকে 140 কেজি দিচ্ছি। প্লাস প্রতিটা খাওয়ার জলের সাথে আমাদের অ্যানিমালকে আমরা ইলেকট্রোলাইট দিচ্ছি যাতে ডিহাইড্রেশন না হয়। তো এবং যেখানে যেখানে আমাদের শেড দেওয়ার দরকার আমরা ওখানে শেড দিচ্ছি। এবং অ্যানিমালকে যেমন কার্নিভোর অ্যানিমালগুলো আছে মাংসগুলোকে আমরা দুপুরের পরে দিচ্ছি, কারণ এই তীব্র গরমের মধ্যে খাওয়ানোটা একটু ওরা ঠিকভাবে খায় না। তো এই জন্য আমরা দুপুরের পরেই দিচ্ছি 3টা, 3:30, 4টার দিকে, যখন টেম্পারেচার একটু কম থাকে আর কি। তো ওভারঅল আমরা মোটামুটি আমাদের এখানে কোনো ধরনের অসুবিধা এখন অবধি হয়নি অ্যানিমেলের, এবং তারা কমফোর্টেবলই আছে। আমরা চেষ্টা করছি যাতে অ্যানিমেলের কোনো ক্ষতি না হয় এই তীব্র দাবদাহে। চিকিৎসকদের কি রেগুলার ইন্টারভেনশন রয়েছে? আমাদের ভেটেরিনারি ডক্টর যিনি আছেন রেগুলার আমরা মনিটরিং করছি কোনো অ্যানিমেলের কোনো হিট ওয়েভের কারণে কোনো ধরনের অসুস্থতা বোধ করছে কিনা। একদম টাইম টু টাইম সকাল বিকাল দুপুর রেগুলার আমরা এখানে মনিটরিং করছি। ডাক্তারবাবু এবং ওনার টিম আছে, ওরা রেগুলার মনিটরিং করছে। কোনো পশুর মধ্যে আপনারা পেয়েছেন কোনো রোগ? এখন অবধি এরকম ধরনের কোনো অসুস্থতা বোধ কোনো অ্যানিমেলের হয়েছে বা অসুস্থ হয়েছে এরকম ধরনের কোনো কিছু এখন অবধি হয়নি আজকে অবধি। আপনারা শুনলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য। তবে এই গরমের মধ্যে একদিকে যেরকম জলের পরিমাণ বাড়ানো হয়েছে, জল দিয়ে স্নান করানো হচ্ছে, তার সঙ্গে এই ফল যেরকম মানুষকেও সুস্থ রাখতে সাহায্য করছে গরমের মধ্যে, ঠিক একইভাবে পশু পাখিদের ক্ষেত্রেও ফল খাওয়ানো হচ্ছে। গ্রীষ্মকালীন ফল, বিশেষ করে যে ফলে অধিক পরিমাণে জল রয়েছে, তরমুজ, শশা, এই সমস্ত ফল দেওয়া হচ্ছে পশু পাখিদের ক্ষেত্রেও, এমনটাই জানিয়েছেন সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এছাড়াও এনক্লোজারে এয়ার কুলার, বৈদ্যুতিক পাখারও ব্যবস্থা করা হয়েছে, বিশেষ নেট দেওয়া হয়েছে, তার সঙ্গে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। 24 ঘন্টা নজরদারিতে এক প্রকার রাখা হচ্ছে চিড়িয়াখানার সমস্ত পশু পাখিদের, যাতে এই গরমের মধ্যে পশু পাখিরা অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।